طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে, দেশেও বিদেশে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব নফল রোজা বিষয়ে। প্রিয় দর্শক, আমরা জানি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত বা আমল। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো রোজা, এবং রোজা এমন একটি ইবাদত যা দেখা যায় না। রোজাদার এবং আল্লাহ এই দুজনেই রোজা সম্পর্কে জানেন, যার কারণে হাদিসে কুদসিতে এই রোজার ফজিলত সম্পর্কে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার পুরস্কার বা বিনিময় প্রদান করব, অথবা রোজা আমার জন্যই আমি নিজে আল্লাহ তার পুরস্কার হিসাবে বান্দার কাছে উপনীত হব, হাজির হব। সুবহানাল্লাহ। এই ফরজ রোজার পাশাপাশি কিছু নফল বা সুন্নাত রোজা রয়েছে। আমরা সহজ সরলভাবে এগুলোকে নফল রোজা বলে থাকি। যেমন রমজান মাসে রোজার পরে শাওয়াল মাসে 6টি রোজা অন্যতম প্রধান নফল রোজা বা সুন্নাত রোজা। এরপরে রয়েছে মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা, এবং যেই রোজাটির আগে বা পরে আরও একটি রোজা যুক্ত করে 2টি রোজা আমল করা উত্তম, এবং সেটি নফল রোজাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রোজা। এবং এছাড়াও প্রতি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিন প্রতি মাসে নফল রোজা রয়েছে, যেটি হজরত আদম আলাইহিসসালাম আমল করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও প্রতি মাসের 1 তারিখ, 10 তারিখ, 20 তারিখ এবং মাসের শেষ দিন মানে 29, 30 তারিখ নফল রোজা রাখা উত্তম। এছাড়াও আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে অন্তত 2 দিন রোজা পালন করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা পালন করতেন সোমবারে। এত বেশি সোমবার তিনি রোজা পালন করতেন, যেটি সাহাবায়ে কেরামের চোখে ধরা পড়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের দৃষ্টিগোচর হয়েছে। তখন সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে কেন এত বেশি রোজা পালন করেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, এই দিনেই আমি ভূমিষ্ঠ হয়েছি, এই দিনেই আমার প্রতি ওহী নাজিল হয়েছিল, মানে সোমবার দিন। সুতরাং আমি আল্লাহর শুকরিয়া হিসাবে এই রোজা পালন করি। এবং আমরা দেখি এখনো পর্যন্ত বর্তমানেও আমরা মদিনা শরীফে যদি যাই, সেখানে দেখব সোমবার যখন আসে তখন মসজিদে নববীতে প্রতিটি জায়গায় ইফতারের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে লোকজন এই ইফতারের আয়োজন করে থাকেন, নানান উপাদেয় ইফতার। আপনি আসরের নামাজের পর যখন দেখবেন ইফতারের দস্তরখান বিছানো হয়ে গেছে, ইফতার পরিবেশন করে মুসল্লিদেরকে সসম্মানে বিনয়ের সাথে ইফতারের দস্তরখানে আহ্বান করা হচ্ছে, আপনি বুঝতে পারবেন আজকে সোমবার। তারা এই সোমবার দিনটা এই রোজার মাধ্যমে, ইফতার আয়োজনের মাধ্যমে পালন করে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার রোজা পালন করতেন প্রায়শ, এবং তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, কারণ এ দিনেই আমি মায়ের গর্ভে আগমন করেছিলাম। সুবহানাল্লাহ। এবং এই সবে জুমার রাত, এই বৃহস্পতিবার দিন খুবই গুরুত্বপূর্ণ রোজার জন্য। আমরা জানি মক্কা শরীফে সরকারিভাবে অফিসিয়ালি ইফতার আয়োজন করা হয় মসজিদুল হারামের 2য় তলায়। সারা বছর বৃহস্পতিবারে নিষিদ্ধ দিন ব্যতী রেখে ইফতার আয়োজন করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এরপরে রয়েছে আমাদের অন্যান্য আরও রোজা, যেগুলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পর একদিন রোজা পালন করতেন, যাকে
সৌমে দাউদি বলা হয়। হযরত দাউদ আলাইহিস সালাম এভাবে রোজা রাখতেন, একদিন রোজা রেখে একদিন রোজা না রেখে এইভাবে তিনি দিন পালন করতেন। এবং আমরা জানি এমন অনেক লোক আছেন যারা বছরের এই নিষিদ্ধ 5 দিন ছাড়া সারা বছর রোজা পালন করে থাকেন। নিষিদ্ধ 5 দিন হল রমজানের ঈদের দিন, কোরবানের ঈদের দিন এবং কোরবানের ঈদের পরে আরও 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা নিষেধ। তবে হাজি সাহেবান যারা হজরত আছেন, মক্কা শরীফে অবস্থান করেন হজের সময়, তারা হজের পরে এই 3 দিন রোজা রাখতে পারবেন। অর্থাৎ তাদের জন্য 2 দিন রোজা রাখা নিষেধ, শুধু রোজার ঈদের দিন এবং কোরবানির ঈদের দিন। আর হাজি সাহেব ছাড়া যারা রয়েছেন, মানে যারা হজরত নন, তারা 5 দিন রোজা রাখা নিষেধ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বেশি বেশি রোজা আমল করার মাধ্যমে আত্মশুদ্ধি ও আত্মার উন্নতি লাভের তৌফিক দিন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله.